আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মুনিম, পড়াশোনা করছি গণিত বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর আমি নটরডেম কলেজ থেকে এসএসসি 2023 ব্যাচ ছিলাম। আর তোমরা তো এখন এসএসসি 2025 ব্যাচ, তোমাদের থেকে আমি প্রায় 3 ব্যাচ সিনিয়র ছিলাম। আচ্ছা, যাই হোক, তোমরা যারা মানবিক বিভাগ থেকে নটরডেম কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, হ্যাঁ, তোমাদের কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে, ন্যূনতম কত যোগ্যতা লাগবে, প্রশ্নের ধরনটা কেমন হবে, এই সংক্রান্ত আজকের এই ভিডিওটা। তো তোমরা যারা আর্টস বা মানবিক বিভাগ থেকে নটরডেম কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, তোমরা কিন্তু চাইলে ভিডিওটা দেখতে পারো এবং বাকিরা যারা আসো চাইলে স্কিপ করতে পারো। ও আচ্ছা, আরেকটা কথা বলে নিই, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং নটরডেম কলেজ সংক্রান্ত যে কোনো আপডেট পেতে তোমরা আমি ডিসক্রিপশনে এবং কমেন্টে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক এবং একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে যেখানে তোমাদের সকলগুলো আপডেট দেওয়া হবে এবং গাইডলাইন দেওয়া হবে। তোমরা চাইলে কিন্তু সেখানেও জয়েন হয়ে যেতে পারো এবং পাশাপাশি কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের জন্য আমরা ড্রিম এনডিসি রিভিশন এক্সাম এবং গাইডলাইন ব্যাচ চালু করবো। তোমরা চাইলে কিন্তু সেখানেও জয়েন হয়ে যেতে পারবে। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের আলোচনার যে মূল বিষয়, যে তোমরা যদি এসএসসি 2025 ব্যাচ হও এবং নটরডেম কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, সেক্ষেত্রে তোমাকে ন্যূনতম কিন্তু জিপিএ 3.00 পেতে হবে। তবে এখানে একটু কথা আছে, আমি একটু বলে নিতে চাই যে একদম যে লাস্ট ইয়ারের যে সার্কুলারটা ছিল নটরডেম কলেজের, সেখানে দেওয়া ছিল যে মানবিক বিভাগ থেকে নটরডেম কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমাকে 3.00 পেতে হবে। বাট তার যে আগের সার্কুলারগুলো সেখানে রিকোয়ারমেন্ট দেওয়া ছিল যে 3.50 পেতে হবে। সুতরাং তুমি একটু ধরে রাখতে পারো যে এবছরে কিন্তু হয়তো বা কোনো চেঞ্জ আসতেও পারে বা নাও আসতে পারে, হয়তো বা 3.00 আসতে পারে অথবা 3.50 দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে যদি ভালোভাবে পড়াশোনা করো, জন্য তুমি অবশ্যই এ প্লাস পাওয়ার তো সবার আশা থাকবে, হ্যাঁ, তারপর যেন এ প্লাস মিস না হলেও যেন 3.50 নিচে জিপিএটা না যায়, কারণ চলে গেলে কিন্তু তুমি নটরডেম কলেজে ভর্তি পরীক্ষার জন্য আবেদনই করতে পারবে না, হ্যাঁ, চান্স পাওয়া তো পরের কথা। আচ্ছা, এটা হলো প্রথম বিষয়। সেকেন্ড হলো, তুমি যদি নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার অংশগ্রহণ করো মানবিক বিভাগ থেকে, তাহলে তোমাকে কোন কোন বিষয় পরীক্ষাগুলো দিতে হবে, সেটা হলো বাংলা, ইংরেজি, আইসিটি, জিকে এবং সাধারণ বিজ্ঞান। অর্থাৎ বাংলায় তোমাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, ইংরেজিতে করতে হবে, আইসিটিতে করতে হবে, সাধারণ জ্ঞানে করতে হবে এবং সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানের কথা একটু বলতে চাই যে লাস্ট ইয়ারে সাধারণ বিজ্ঞান থেকে কোনো ধরনের প্রশ্ন আসেনি এবং সার্কুলার সাধারণ বিজ্ঞান সম্পর্কে কিছু বলা ছিল না। বাট তার যে আগের প্রশ্নগুলো বা তার যে আগের নোটিশগুলো, সেখানে কিন্তু সাধারণ বিজ্ঞান থেকে তোমাদের প্রশ্ন করা হয়েছে। তো তোমরা পরীক্ষার পর বা এখন থেকে সাধারণ বিজ্ঞানের জন্য টুকটাক প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। তারপর তোমাদের যদি সার্কুলারে থাকে তাহলে তো পরীক্ষা অংশগ্রহণ করবে, না হলে তো আর ঝামেলাই থাকলো না, হ্যাঁ। তো নর্মালি বাংলা, ইংরেজি, আইসিটি, সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান এর মধ্যেই তোমাদের পরীক্ষাটা হয়ে থাকে। এবং পরীক্ষার টাইম ডিস্ট্রিবিউশন সম্পর্কে অনেকে জানতে চাও যে কত সময় ধরে পরীক্ষাটা হয়। এটা কিন্তু নটরডেম কলেজ আগে বলে দেয় না যে কত সময় ধরে পরীক্ষাটা হবে। তো নর্মালি অ্যাভারেজ ধরে যেতে পারো যে 1 ঘন্টার আশেপাশে, হয়তো 5-10 মিনিট কম বা বেশি এমন একটা রেঞ্জের মধ্যে পরীক্ষাটা হয়ে থাকবে এবং পরীক্ষার মার্কসও মোটামুটি 50-এর মধ্যে আশেপাশে এভাবে থাকবে, হ্যাঁ। তো এটা আসলে নটরডেম কলেজ বলে দেয় না যে কত মার্কসের পরীক্ষা হবে বা কত সময়ের পরীক্ষা হবে। এটা পরীক্ষার হলে গিয়ে তারপর আসলে ওই যে উপস্থিতভাবে বোঝা যায় যে আসলে কী হচ্ছে। আচ্ছা, এটা হলো পরীক্ষার যে অবস্থা সেটা বলতেছিলাম। আর তোমাদের নর্মালি বাংলা এবং ইংরেজি থেকে মোটামুটি বেশি প্রশ্ন এসে থাকে তুলনামূলক অন্যগুলোর থেকে। আচ্ছা, তারপর হলো তোমাদের যে পরীক্ষার ধরন কীভাবে হবে, এমসিকিউ হবে নাকি শর্ট অ্যান্সার কোশ্চেনে হবে নাকি রিটেন হবে। তো দেখা যায় যে আমাদের টাইমে তোমাদের এমসিকিউ পরীক্ষা হয়েছিল, হ্যাঁ, আমাদের টাইমে আমাদের ভর্তি পরীক্ষার যে পার্ট সেটা এমসিকিউতে হয়েছিল। বাট পরবর্তী যে বছর 2-3টা এক্সাম গেল, সেখানে দেখা গেছে যে শর্ট অ্যান্সার কোশ্চেন দ্বারাও প্রশ্ন হয়েছে, আবার শর্ট অ্যান্সার কোশ্চেনের সাথে যে রিটেন মিক্স করেও প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ সেখান থেকে কিন্তু এমসিকিউতে প্রশ্ন করা হয় নাই। তো তোমরা যে শুধু এমসিকিউ পড়ে যাও, সেক্ষেত্রে কিন্তু হয়তো বা তোমাদের একটা এক্সামের জন্য যে প্রিপারেশন সেটা কিন্তু নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমরা ওইভাবে প্রিপারেশন নিয়ে যাবে, এমসিকিউ আসলে যেন কনফিডেন্স ভালো থাকে এবং শর্ট অ্যান্সার আসলেও বা রিটেন আসলেও যেন তোমার কনফিডেন্স ভালো থাকে। তো শর্ট অ্যান্সার কোশ্চেন থেকে নর্মালি এমসিকিউর মতোই তো আসে, এমসিকিউতে অপশন দেওয়া থাকে, এখানে থাকবে না, এটাই হলো ডিফারেন্স। আর তোমার রিটেনের ক্ষেত্রে হয় কি, বাংলা বা ইংরেজি থেকে ইংরেজি তোমাকে প্যারাগ্রাফ দিতে পারে, ডায়লগ দিতে পারে, ইমেল লিখে দিতে পারে, হ্যাঁ, এগুলো। বা বাংলা ক্ষেত্রে তোমাকে ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম এমন টাইপের, হ্যাঁ, বা তোমাকে যে কোনো কিছু প্যারাগ্রাফ টাইপের দিতে পারে। তো এমন টাইপের শর্ট যে আমরা যেগুলো এসএসসিতে বাংলা ক্ষেত্রে পড়ি গ্রামার টাইপের, হ্যাঁ, এগুলোর জন্য আমরা একটু ভালোভাবে রিভাইজ দিই, তাহলে আশা করি যে পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আর তোমার যেটা আগেই বলেছিলাম যে ভিডিওগুলো ভালো লাগলে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকার জন্য কমেন্টে এবং ডিসক্রিপশনে মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা নটরডেম কলেজের সকল আপডেট পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। চাইলে কিন্তু ভিডিওগুলো তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।